আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো বন্ধুরা, তোমরা কি কখনো ফারাক্কা ব্রিজ দেখেছো? তো আমিও কোনোদিন দেখিনি। তো জীবনে প্রথমবার জলপাইগুড়ি যাওয়ার একবার সৌভাগ্য হয়েছিল আল্লাহর রহমতে। তো আমি ফারাক্কা দেখেছিলাম। তো আমার যেভাবে ভাবনা চিন্তা যেমন ছিল তার একদম মানে কি এক আকাশ পাতাল তফাৎ, কি বলবো, বলার কিছু নাই। তো আমি নিয়ে এসেছি সেই ফারাক্কা ব্রিজের ফুল ব্লগ, একদম ফুল ভিডিও। তো শেষ পর্যন্ত দেখো, শেষে অনেক মজা আছে। একদম ব্রিজের মানে তলার দিকে কিভাবে পানি যাচ্ছে না যাচ্ছে, একদম যাওয়া আসার দুটো ভিডিও এই ব্লগই আছে। তো এটা হচ্ছে ফারাক্কার মানে ব্রিজটা পেরিয়ে এলে বাঁধটা। এই দেখো শুরু হলো ফারাক্কার অরিজিনাল যেটা রেল লাইন ব্রিজ, অ্যান্ড ওই সাইডে আছে তোমার রোড ব্রিজ। তো এখান থেকে দেখো পুরো একদম ওই পার থেকে একদম কিছুই দেখা যাচ্ছে না। মানে আমি বলতে চাইছি একদম যে চোখ যেদিকে যাচ্ছে কোনো গাছপালা কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন একদম পানি আর পানি, পানি আর পানি দেখতে থাকে। তো আমার জীবনেও প্রথম ফারাক্কা ব্রিজ দেখার এই সৌভাগ্য, তার জন্য অনেক শুক্রিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। তো সেই যে আমি যাচ্ছিলাম জলপাইগুড়ি, তোমরা আগের অনেক ব্লগে দেখেছো। তো এটা হচ্ছে রোডটা, লরি যাচ্ছে, বাস যাচ্ছে, সবই যাচ্ছে। আর ওই দূরে ওটা যাচ্ছে, ওটাও একটা ব্রিজ মনে হচ্ছে, তো জানি না। তো আমি শুধু দেখে অবাক হয়ে যাচ্ছি যে কত পানি শুধু এই এই মানে জায়গাটায় ফারাক্কায়, মানে ধারণার বাইরে। মানে কি বলবো বন্ধু, তোমরা নিজেরাই দেখে না, একদম মানে অবাক করা বিষয় যে এত পানি। আর এখানেই নাকি চারিদিকে মানে এই ফারাক্কার আশেপাশে এইগুলোকে নিয়েই অনেক দেশের ইয়ে আছে, যেন এই ব্রিজের পানি যদি ছেড়ে দেয় নেপাল নাহলে কোনো একটা দেশ, একদম মানে কি বলবো, মানে একদম একদম ধূলিসাৎ হয়ে যাবে, বন্যা, একদম প্রবল বন্যা যাকে বলে। একদম ট্রেনে এইভাবেই ব্লগ ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আমি জানি তোমাদেরকে আমি দেখাবো, সেই হিসেবে ভিডিওটা করেছি। তো বন্ধু আমাকে সাপোর্ট করো একটু, আমার লাইক সাবস্ক্রাইব করে ভিডিও কমেন্ট করো, আর কি কি ভিডিও তোমরা দেখতে চাও। এই যে আমি আমাকে দেখে নিলে তোমরা। তো তারপরে আবার এই দিকটা দেখালাম। তো এইভাবেই এদিক ওদিক ভিডিও করতে করতে ফারাক্কাতে ট্রেনটা যাচ্ছে। ট্রেনটা এখন আস্তে আস্তে যাচ্ছে, পানি দেখতে তলায়, কারণ সবুজ সবুজ পাড়া, শ্যাওলা পানি। আর এটা হচ্ছে গেট একটা। তো এখন ট্রেনটা আস্তে আস্তেই যাচ্ছে, কারণ এই ব্রিজের এখানে আস্তে আস্তেই যাবে। আর আজকের টাইমটা হচ্ছে রমজান মাস, এটা হচ্ছে তোমার মার্চ মাসের, আমার মনে পড়ছে না, মানে আমি ভয়েসটা অনেক দিন আগে পরে দিচ্ছি। তো এটা আমি যখন যাচ্ছিলাম জলপাইগুড়ি তখন ছিল রোজার মাস। তো আমরা না ট্রেনে কিছু খেয়েছি না কিছু, তো তবুও একটু মানে যেমন ঘোরার যে ফিলটা সেরকম না হলেও একটা ফিল যে ঘুরতে গেছিলাম, রোজা ছিল বলে। যাই হোক, অসুবিধা কিছু হয় না, আমাদের খুব ভালোই আল্লাহর মধ্যে কেটেছিল। আর এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা হচ্ছে আমরা জলপাইগুড়ি যাওয়ার সময়, আর এর সঙ্গে জয়েন্ট আর একটা ভিডিও আছে যেটা জলপাইগুড়ি থেকে আসার। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক মজা হবে, অনেক কিছু দেখতে পাবে। কারণ কার আসার ভাগ্য হবে না হবে এটা বলা যায় না। তো তোমরা দেখো, আর একদম অরিজিনাল আওয়াজটা এরপর থেকে শোনো। ভয়েস এবার আমি আর দেবো না। তো আর একটা কথা বলার জন্য ভয়েসটা আমায় দিতে হচ্ছে, তো তার কারণ হচ্ছে এর পরে যে ভিডিওটা আসছে, মানে এটা শেষ হলো এখান থেকে, এর পরে যে ভিডিওটা আসছে ওটা এই যে লাইনটায় ট্রেনটা যাচ্ছে ওই মানে বর্ধমান যাওয়ার দিকে। তো দেখো বুঝতে পারছো তো, দেখো ওই লাইনটা আমরা আগের ভিডিওটা ওই লাইনে ট্রেনটা গেছিলো। এখন এই লাইনে যে মাঝখান দিয়ে দেখো কীভাবে পানিগুলো যাচ্ছে, একদম মানে কি বলবো, দেখে কি মনে হচ্ছে, দেখো পানিগুলো কত সুন্দর লাগছে। তো মানে এখানগুলোতে অত পানি বেরোয়নি, দেখাচ্ছি তলায় আরও আছে। একদম কত স্পিড আর কি সুন্দর দেখতে লাগছে, এই যে তুমি কত সুন্দর আর কত পানি বেরোচ্ছে দেখতেই পাচ্ছ। তোকে এটা হচ্ছে লরি গাড়ি, এটা কিন্তু এইদিকে এরকম চড়া, এটা মানে এটা ঢুকছে সেই মাত্র, এখনও মাঝখান দিয়ে আসেনি, কারণ মাঝখানে এখানে পানি থাকবে না, এটা কোনো হয় একদিক এতে করে। বাপ রে, আল্লাহ একবার, আল্লাহ একবার, কত পানি বুঝতে পারছো। এক এক জায়গায় কিছুই না, এক এক জায়গায় পানির গাদা, বুঝতেই পারছো। তো এইভাবে আমরা দেখতে দেখতে আজকে প্রায় 10 দিন জলপাইগুড়ি, 10-12 দিন জলপাইগুড়িতে থেকে আজ আমরা বাড়ি যাচ্ছি বর্ধমানের দিকে। তো এখন মোটামুটি এই এই টাইমটা মানে কটা বাজবে, এখন মোটামুটি 1-2 বাজবে। আমরা 4:30 সময় নেমেছিলাম, তখনও মনে আছে ওটা 4:30 কি 5:30। আমাদের রোজা সিজন চলছিল, তো ওরকমই কিছু, যখন রোজা ছিল আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে নেমেছিলাম। তো যে আমাদেরকে নিতে এসেছিলো, ড্রপ করতে নিতে এসেছিলো, তো সে ড্রাইভারটা খুব ভালো ড্রাইভার ছিল, আমাদেরকে টোটো করে নিতে এসেছিলো, টাইমের মধ্যে আমাদেরকে পৌঁছে দিয়েছিলো। যাই হোক, তো আমরা আমাদের নিজেদের মানে গন্তব্যস্থলে গিয়ে আমরা ইফতার করেছিলাম। তো দেখতেই পাচ্ছ কী হারে। তো এইভাবেই গেট, এগুলোই গেট। তো এইভাবেই দেখতে দেখতে আমরা প্রায় চলেই এলাম অনেকটা, মানে জলপাইগুড়ি থেকে যদি হিসেব করি তাহলে অনেকটা চলে এসেছি ফারাক্কা, মানে তার কটার পরই বর্ধমান ঢুকবো। তো তোমরা এবার দেখো, একটু উপভোগ করো।
হ্যাঁ, ঠিক এইভাবেই একটা দৃশ্য দেখার মাঝে এইভাবে একটা বিরক্তি চলে এসেছিলো, তো ওটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। মানে একটা দেখতে দেখতে যাচ্ছি বেশ, আর কোথা থেকে একটা ওই লাইনে ট্রেন চলে এলো। আর যাই হোক, আসতে তো হতো, নাহলে আমরাও সেদিন এসেছিলাম নিশ্চয়ই, এদিকে কোনো ট্রেন এসেছিলো। তো যাই হোক, তো এইদিকে দেখো এইটা দিয়ে বেশি পানি বেরোচ্ছে, দেখো ওরে বাপরে, ভিডিওটা নেওয়া হয়নি। এরপর পুরোটাই আমরা মানে পার করে বেরিয়ে বা চলে এসেছি। তো এটা প্রথম ভিডিওতে হয়তো যারা দেখেছে তারা দেখেছো, এইটা বুঝতেই পারছো এটা রোডটা। তো এখানে পানিটা এই দিক দিয়ে বেরোচ্ছে, তো এখানে এত পানির উচ্ছ্বাস বলতে পারো, এখান থেকে বুঝতে পারো, ক্যামেরায় ধরা পড়েনি কিন্তু আমরা চোখে দেখেছি। তো পানি একদম উতাল পাতাল করছে এখানে, মানে কি বলবো, ওই দিকে যেমন পানিটা স্থির, এখানে আর করবে না কেন, না করার কিছুই নেই, কারণ এইদিকে তো পানিটা ওই দিক থেকে বেরিয়ে এইমাত্র আসছে না, এবার একটা গতিতে আছে, ওই জন্য এখান পর্যন্ত একদম এই গাছপালাগুলো আছে বলে বোঝা যাচ্ছে না। তো পানিটা একদম উতাল পাতাল করছে সেই জন্য। আর এটা একটা রাস্তা চলে যাচ্ছে, যাই হোক, আর এই গাছপাতা মানে এই যে এখানটা নেই বলে ভালো বোঝা যাচ্ছে। তো এই নদী বলে, এটা নদীই হতে পারে, তো এটা কোথায় যাচ্ছে আমার জানা নেই। তো এবার আমরা ঢুকবো ফারাক্কা স্টেশন। তো এইভাবেই ভিডিওটা চালিয়ে রেখে এদিক ওদিক তাকাতে তাকাতে তোমাদেরকে দেখাবো বলে, এই যে কি টেম্পু না তাবুকে খাটানো আছে। তো এইভাবেই তোমাদেরকে ভিডিওটা দেখাবো বলে আমি ভিডিওটা করা হয়েছে। তো শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখলে, তো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, ভেরি 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 থ্যাংক ইউ। তো তোমরা কমেন্ট করে জানাও তোমরা আর কী কী ফানি ভিডিও হোক, যে কোনো কী কী ভিডিও দেখতে চাও তোমরা, আমি সেই টপিকে ভিডিও আনবো। এখন আমরা আছি ফারাক্কা স্টেশনে। তো আমাদের অনেক ভুল ধারণা ছিল, আমার নিজের অনেক ভুল ধারণা ছিল, যেগুলো ক্লিয়ার হয়ে গেলো। তো এই ফারাক্কা ব্রিজ যারা যারা দেখেনি তাদেরকে তুমি ভিডিওটা শেয়ার করো। তোমাদের সঙ্গে দেখা হয় পরের ভিডিও, ইনশাআল্লাহ।